ধর্মীয় ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে। একতার বার্তাকে সামনে রেখে অন্তরের দূরত্বকে সরিয়ে দিয়ে ভ্রাতৃত্বের এক জলজ্যান্ত মিসাল কায়েম করা হলো। উক্ত সভায় উপস্থিত ছিলেন জমিয়ত আহলে হাদিসের জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ফাইজি, জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতি মাওলানা এরশাদ নাদভী, বেরেলভি সুন্নি মাজহাবের মুফতি নিয়াজ আহমেদ, আঞ্জুমান রাজা কমিটির রেজাউল করিম, আরো অনেক দেশাত্ম উলেমায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কুরআন এক, অতএব আমরা মুসলিম, আমরা একে অপরের ভাই ভাই, সর্ববিষয়ে এক থাকার অঙ্গীকার করা হলো। আজকের এই সেমিনারে আমরা ওয়াহাবি, হানাফি, দেওবন্দি, সুন্নি একে অপরের হাত গলা মিলিয়ে একত্রিত হয়ে গেলাম। আমাদের ধর্মীয় বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে তাদেরকে অন্তর থেকে ধিক্কার জানিয়ে জনসংযোগ তৈরি করে সবাই মিলে প্রতিবাদ জানাবো। জাতির উন্নত ভবিষ্যতের লক্ষ্যে জাতির স্বার্থে কাজ করে যাব। উক্ত সেমিনারটি পরিচালনা করেন আব্দুল সালাম মহাশয়। আরো বক্তব্যের বিষয় ছিল ধর্মীয় সঠিকতা ও জাতির শিক্ষার দিক দিয়ে এবং সব দিক দিয়ে মুসলিম জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। রায়গঞ্জ থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ন্যাশনাল টাইম নিউজ। বলছি দাদা, আপনার নাম এবং কি ডেজিগনেশন আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ নিয়াজ আহমদ। আমরা আজকে সমস্ত মুসলিম সমাজকে সচেতন বার্তা দেওয়ার জন্য এই রায়গঞ্জ বিধান মঞ্চে একটা মেহফিলের আয়োজন করেছিলাম। ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রোগ্রাম চলছে আর কামিয়াব হচ্ছে ইনশাআল্লাহ। আমরা বার্তা দিতে চাই সমস্ত মুসলিম সমাজকে, আমাদের উত্তর দিনাজপুরের এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সবাইকে, যে আমরা মুসলমান হয়ে আজকে কোথায় পড়ে আছি এবং আমাদেরকে কি সঠিকটা করলে পরে কি মানে কোন দিকে আমাদের চলতে হবে, এগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা হলো এবং আমরা পরবর্তীতে আমাদেরকে ভালো জায়গায় পৌঁছাবার জন্য, মুসলমানকে এক থাকার জন্য এবং আমাদেরকে মুসলমানকে ভালো জায়গায় পৌঁছাবার জন্য কি মুসলিম লিডার আমাদেরকে তৈরি করতে হবে এবং আমাদেরকে মুসলিম লিডার তৈরি করে তার বক্তব্য মতো, তার কথা মতো আমাদেরকে নিজের জীবনটাকে যাপন করতে হবে। মূলত কি কি বার্তা দিচ্ছেন? সামাজিক বার্তা কি কি দিচ্ছেন? শিক্ষা, স্বাস্থ্য বা আমরা সামাজিক বার্তা দিতে চাই যে আমাদের ধর্মীয় গুরু যেরকম ওলামায়ে কেরাম তাদের কথা মতো আমাদেরকে চলতে হবে প্রথমত। তারপরে আমাদের জেনারেশন, আমাদের পিছনে যে জেনারেশন আছে তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে, দুনিয়াবী শিক্ষাও দিতে হবে, তার মধ্যে আমাদেরকে আখিরাত শিক্ষা দিতে হবে। এই শিক্ষাগুলোকে নিয়ে আমরা কীভাবে শিক্ষা দিলে পরে পরবর্তীতে আমাদের ভালো হতে পারে, আমরা এগিয়ে যাব কীভাবে, ওইগুলো বার্তা দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা করছি। আর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এখন দেখা যাচ্ছে গ্রামের দিকে অনেকে পিছিয়ে আছে এবং সচেতনতার অভাবে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এই বিষয়ে আপনারা একটা সচেতন করবেন, কি বলবেন? আমাদের ইনশাআল্লাহ আমাদের চেষ্টা রয়েছে যে আমরা স্বাস্থ্যের দিক দিয়ে ভালোভাবে প্রত্যেকটা জায়গায় আমরা কেন্দ্র করতে পারি, প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছাতে পারি এবং আমাদের যে মাদ্রাসা মসজিদগুলো আছে এই মাদ্রাসা মসজিদের মাধ্যম দিয়ে যেন আমরা মানুষের মধ্যে পৌঁছাতে পারি এবং সঠিক স্থান থেকে স্বাস্থ্য দিতে পারি, চিকিৎসা দিতে পারি। মানে চিকিৎসা সংক্রান্ত বিষয় কি কি বোঝাবেন আজকে? চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখেন, আমাদের বর্তমানে এই এলাকার মধ্যে যে ডাক্তারগুলো আছে, ডাক্তারের মাধ্যম দিয়ে যে আমাদের চিকিৎসা পাচ্ছি এবং আমাদের কিভাবে করলে পরে আরো আমরা সচেতন হতে পারবো এবং আমাদের মধ্যে থেকে কিভাবে করলে পরে আমরা ভালো একটা জায়গায় চিকিৎসা দিয়ে পৌঁছাতে পারবো, আর ওই চেষ্টাটাও থাকছে আমাদের। আর বাচ্চাদের শিক্ষার বিষয় বা যারা বড় হচ্ছে আধুনিক শিক্ষার বিষয়ে কি বলবেন? আপনারা কতটা বঞ্চিত বা পিছিয়ে আছেন বা কিভাবে? অনেক এখন তো অনেকটা শুধরাইছে আগের থেকে, এখন আবার আমরা চেষ্টা করছি যেন আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি মুসলমান এবং মুসলমানকে আমি বলবো সমস্ত মুসলিম সমাজকে আমরা যেন এই দুনিয়ার শিক্ষা, যে আমাদের স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা আমরা যেন পরিপূর্ণভাবে হাসিল করতে পারি, পরিপূর্ণভাবে নিতে পারি এবং এই শিক্ষাকে নিয়ে যেন আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমরা চাই আমাদের মুসলিমের মধ্যে থেকে এমন লিডার তৈরি হোক, আমাদের মুসলমানদেরকে আমাদের নিয়ে চলতে পারে, আমাদের মধ্যে থেকে পুলিশ তৈরি হোক, আমাদের মধ্যে থেকে ডক্টর তৈরি হোক, আমাদের মধ্যে থেকে প্রফেসর তৈরি হোক। আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করছি। বলছি আজকেতে আপনাদের এই সেমিনারে মূলত কোন কোন জায়গা থেকে লোকজন এসেছে? আমাদের এই সেমিনারে সমস্ত উত্তর দিনাজপুর থেকে লোকজন আসছে, আহমেদাবাদ থেকে আসছে, আমাদের ইটাহার থেকে আসছে, আমাদের রায়গঞ্জ থেকে আসছে, আমাদের করমদিঘি থেকে আসছে এবং এই উত্তর দিনাজপুর সম্পূর্ণ জেলাগুলো থেকে আমাদের এখানে লোক আসছে। মানে এরকম সেমিনার, সামাজিক সচেতনতা শিবির কি এরপরও আপনাদের চলবে? ইনশাআল্লাহ তাহলে চলবে, যতদিন আমরা চেষ্টা করে যাবো, যতক্ষণ পর্যন্ত মুসলমান না আমাদের মানে ঠিক সঠিক জায়গায় পৌঁছে যায় ততদিন পর্যন্ত আমরা চলতে থাকবো। আপনার নামটা আরেকবার যদি বলেন। মোহাম্মদ নিয়াজ আহমদ।